ঈদকে সামনে রেখে শৈলকুপায় প্রবেশের প্রধান সড়কটি মেরামতের কাজ শুরু করেছে সড়ক বিভাগ ঝিনাইদহ। তবে এতে খুশি নয় শৈলকুপাবাসী। তারা চায় এই সংস্কার খেলা বন্ধ হয়ে এই সড়কটি অন্ততপক্ষে এবার নতুন করে তৈরি করা হোক। বছরের পর বছর ধরে শৈলকুপায় প্রবেশের প্রধান সড়কটি অত্যন্ত বেহাল অবস্থা। বলা যায় গত কয়েক দশক ধরেও এই সড়কটি নতুন করে নির্মাণ করা যায়নি। শুধু বছরের ঈদের আগে রাস্তাটি সংস্কার করেই দায় সারা দিয়েছে সড়ক বিভাগ ঝিনাইদহ। যদিও তারা বলছে এবার এই সড়কটি নতুন করে নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। খুব দ্রুতই টেন্ডারের মাধ্যমে এই সড়কটি নতুন করে নির্মাণের কাজ শুরু করা হবে। তবে এতে স্বস্তি ফিরছে না শৈলকুপার সাধারণ মানুষের। কোনো একজন সুস্থ মানুষ যদি বাড়ি থেকে বের হয়ে এই সড়ক দিয়ে গাড়াগঞ্জ থেকে শৈলকুপা বা শৈলকুপা থেকে গাড়াগঞ্জ বা অন্য কোনো জায়গায় যাওয়া আসা করে থাকে, তাহলে তাকে অসুস্থ হতে বাধ্য করে এই সড়কটি। একদিকে ভাঙাচুরা, অন্যদিকে প্রচণ্ড ধুলাবালি, সব মিলে সাধারণ মানুষ আছে মহাবিপদে। কি করবে তারা, কার কাছে কি বলবে? যে ক্ষমতায় মানুষ আসে চলে যায়, দেখে যায়, না দেখার ভান করে, কিন্তু এই সড়কটি কখনোই ভালো হয় না। বছরে কয়েকবার সংস্কার করা হয় সড়কটি, কিন্তু সংস্কারের নামে চলে শুধু হরিলুট। এই তো বছরখানেক আগের কথা। সড়কটি যেভাবে সংস্কার শুরু হয়েছিল, সেই সংস্কারের কয়েক মুহূর্তের মধ্যেই আবার সড়কটি ভেঙে যায়। সব মিলে বলা যায় সড়কটি আসলে এখন আর সংস্কার করে যান চলাচলের উপযোগী করা সম্ভব নয়। রাস্তাটি বা সড়কটি যত দ্রুত সম্ভব নতুন করে মেরামত করতে হবে। বাংলাদেশে আর কোনো উপজেলা শহরে প্রবেশের জন্য এত ভাঙাচোরা বা এত অবহেলিত সড়ক আছে কিনা তা জানা নেই কারোরই। আগে প্রতি বছর সংস্কার হতো, মানুষ ভাঙাচোরা খুব একটা টের পেত না। বছরখানেক হয়ে গেল রাস্তাটি সংস্কারই হয় না, যার কারণে মানুষ আরও বেশি বিপদে পড়েছে। বিশেষ করে হাবিবপুর থেকে শুরু করে কবিরপুর 3 রাস্তার মোড় পর্যন্ত এই সড়কের প্রায় 2.5 কিলোমিটার 3 কিলোমিটার অংশের প্রতিটি ইঞ্চিতেই রাস্তাটি খানাখন্দে পরিপূর্ণ হয়ে গেছে। প্রতি মুহূর্তেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, কারণ রাস্তাটি তো ভাঙা। নিয়মিত যানজট আর ড্রাম ট্রাকের থেকে পড়া বালিতে অতিষ্ঠ সাধারণ মানুষ বারবার বলছে এই সংস্কার খেলা বন্ধ করে অন্ততপক্ষে সড়কটি জরুরি জনগুরুত্বপূর্ণ হিসাবে দ্রুত কাজটি শুরু করা হোক। যখন কাজটি হবে তখন যেন আবার নিয়ম অমান্য করে, দুর্নীতি করে কেউ সড়কটি নির্মাণ না করে, সেদিকেও খেয়াল রাখতে বলছেন তারা সড়ক বিভাগ ঝিনাইদহকে। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।